আমার মতন দেবরদের পাওয়া ভাগ্যের ব্যাপার। কেন এই কথাটা বললাম, আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো। আসসালামু আলাইকুম। প্রতিদিন মতন আর একটা ব্লগ। তো দেখেন আমার মেজো দেবরে কত কিছু পাঠাচ্ছে। আপনারা অনেক ভিডিওতে দেখেন আমার দেবর অনেক কিছু পাঠা বাহিরে থেকে, যেহেতু আমার 3টা দেবর বাহিরে থাকে, এখনও বিয়ে শাদী করে নাই, বুঝাই মনে অনেক কিছু পাই মাঝে মধ্যে। তা যাই হোক, এই যে আমার বাচ্চার জন্য ঘড়ি পাঠাইছে, মেয়ের জন্য, আমার হাজব্যান্ডের জন্য মোবাইল পাঠাইছে, প্রায় 52,000 টাকার দাম মোবাইলটা না। পরে ছেলেদের চকলেট, কারণ একজন আনতে তো একটু সমস্যাই হয়, জানে নেই, কারণ বাইরে তো কেউ কিছু আনতে চায় না, তাই জোর জুলুম করে আমার হাজব্যান্ডের জন্য মোবাইল পাঠাইছে। আর আমার আরেক দেবর করবো, আমার সেজে দেবর পরেরটা হয়েছে মিল্লা করবো, আমার মোবাইল দিয়েছিল 5-6 মাস আগে। তো আমার মোবাইল তো আছে, আমার হাজব্যান্ডের মোবাইলটা গত ঈদে বাড়িতে যাওয়ার পর চুরি হয়ে গেছে। পরে বলছে ভাই মোবাইল কিনেন না। পরে আমার হাজব্যান্ডের পুরান একটা ছিল, ওটাই চালাইছে। তো ওটা চালানোর পরে তো আমার হাজব্যান্ডের জন্য মোবাইল পাঠাচ্ছে, খাপ সব মানে ছাড়া, কারণ বাইরে থেকে যে আসছে মানে তার ওজন অনেক ওয়েট হয়ে গেছিলো, এই জন্য বেশি কিছু দিতে পারে নাই, শুধু আমার বাচ্চার জন্য চকলেট, মোবাইলটা আর যেটা ঘড়ি পাঠাইছে। তো যাই হোক, কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন, কারণ আমার দেবর রকম গত 2-3 মাস আগে করলাম আমার নোয়া দেবর, 5 নাম্বার যে দেবরটা, ওই দেবর কম প্রায় 25-26 কেজি পাঠাইছিল টাকা দিয়ে, অনেক কিছু কম্বল, ব্লেন্ডার, চকলেট, যেখানে যা লাগে, শ্যাম্পু, সুনোর জন্য, যত 25 কেজি তো বুঝে নেই, মোটামুটি আমার জন্য, আমার বাচ্চার জন্য, আমার শাশুড়ির জন্য, আমার ছোট দেবরের জন্য, আমার শ্বশুরবাড়ির জন্য আর আমাদের জন্য ভালো অনেক কিছু পাঠাইছিল। মার্শাল্লাহ, এমন দেবর পাওয়া রকম ভাগ্যের ব্যাপার। আসলে আমি আমার দেবরকে কথা আমি প্রশংসাই করি সবার কাছে, কারণ এই যুগে এরকম দেবর পাওয়াই জানা, শ্বশুর শাশুড়ি পাওয়াই জানা। আমি তো দেখি আশেপাশে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের দেবরটা আসলে অনেক ভালো দেবরগুলা। কারণ আমি আমার হাজব্যান্ড যা বলে তাই শুনে, সবসময় অনেক সম্মান দিয়ে কথা বলে। অনেক দেবরা আছে মুখে মুখে তর্ক করে, বিতর্ক করে, বাট আমার দেবররা আজ পর্যন্ত আমি দেখিনি আমার সাথে কোনো তর্ক বিতর্ক করছে, আর ভাইয়ের সাথে কোনো তর্ক বিতর্ক করছে। কারণ আমার শ্বশুর শাশুড়ি কারণ আমাদের অনেক ভালোবাসে, আমার দেবররা আমাদের অনেক ভালোবাসে। কারণ আমার মোবাইল যখন প্রায় 40-50 হাজার টাকা দাম ছিল, এখন আবার বাইরের জন্য যখন যেটা লাগে বললেই হয়, তারপরও বলি না, মুখ ফিডার সবসময় ওরাই জিজ্ঞাসা করে কী লাগবো, কী পাঠাম, ইচ্ছা করে শ্যাম্পু কন, সাবান কন, সোনু কন, পেস্ট কন, যেটা যা লাগে সব কিছু আলহামদুলিল্লাহ পাঠাই দেয়। ওরকম বলা হয় না যেটা পাঠান ওইটা পাঠান, কিন্তু ওদের বিবেক করে এরকম অনেক কিছু পাঠাই দেয় মাশাল্লাহ দিলে। কিন্তু আমি দোয়া করি সবসময় আল্লাহ পাক যেন ওদের সুস্থ রাখে, সবল রাখে, আল্লাহ পাক যেন মন মানসিকতা সবসময় এরকমই থাকে। হয়তো আমার দেবর এখনও বিয়ে করে নাই, জানি না বিয়ের পর কেমন হবে। আমি দোয়া করি সবসময় জানি ভালো থাকে, আমাদের দেখ আর না দেখ, বাট সবসময় জানি সবার সাথে মিলতালদা থাকতে পারে। এই জন্য সবসময় দেবরদের জন্য আমার ভাইয়ের মতন আমার দেবররা, কারণ আমার দেবরদের কোনো, আমার হাজব্যান্ডের কোনো বোন নাই, সবসময়ের জন্য আমার বেশি আদর থাকে। ভাবি বললা, বোন বললা, যেটাই ভাবেন না কেন, অনেক আদরের আমি বাড়ির বউ। কারণ আমার হাজব্যান্ডের, আমার শাশুড়ি কোনো মেয়ে নেই, আমি একমাত্র বউ। এখন আর আপাতত তো 5টা অন্তর বিয়ে করা নেই, মাত্র একটা আমার হাজব্যান্ডে বিয়ে করছে 6 ভাইয়ের ভিতরে। তো কেমন হয়েছে ভিডিওটা সবাই একটু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।